আমরা সুপ্রিম কোর্টের অর্ডারে কিছু কিছু এরিয়ার ডিএস আগে সরকার শুরু করে দিয়ে গিয়েছিল, আমি অনেকটা এগিয়ে দিয়েছি। বাকিটাও আস্তে আস্তে এরিয়ার ডিএ আমরা দিয়ে দেবো, যেমন যেমন আমাদের সুপ্রিম কোর্টের যে কমিশন হয়েছে তাদের ডাইরেকশন মতো। আমরা প্রথম 8 থেকে 15 আগের সরকার কিছু দিয়ে গেছিল, আমি এসে অনেকটা দিয়ে দিয়েছি। বাকি 15 থেকে 19 এটা আন্ডার প্রসেস আছে, রিটায়ারমেন্ট লোকদের আগে দিচ্ছি, দিয়ে আস্তে আস্তে করে দেবো। 20% দিয়ে আমরা 42% গ্যাপ আছে, বাজেটে 20% ডিক্লেয়ার হয়েছে এবং ওটা অক্টোবর মাস যেহেতু পুজোর মাস, আপনারা অ্যাডভান্স বেতন পাবেন, তার সঙ্গে আমরা মার্চ করে দিয়ে দেবো। 20% দিয়ে বেড়ে যাবে অক্টোবর থেকে। এসেই গেল নকিং দ্য ডোর। পে কমিশন 7th বানিয়ে দিয়েছি, ওই টার্মস অ্যান্ড রেফারেন্স তৈরি হয়ে গেছে, তার ডিসকাশন চলবে। মাস 6 তো মিনিমাম লাগে, যখনই দিয়ে দেবে আমি চেষ্টা করবো এই ফাইন্যান্সিয়াল ইয়ারের শেষের দিকে হলেও 7th পে কমিশন। এর আগেও যে 6th পে কমিশন হয়েছে সেটা আমি তখন উদ্যোগ নিয়ে করেছিলাম। 2015-তে আমাদের অভিরূপ সরকারের কমিটি তৈরি হয়েছিল, আমি 16-তে মন্ত্রী হয়েছিলাম। তাই কমিটি অনেক দিন সময় লাগিয়েছে। আমি 19-এর শেষের দিকে দিদেন সিএমকে বলেছিলাম, আপনি এতদিন পে কমিশন হার্ডলি 1 বছর লাগে, 6 মাসও করা যায়, 1 বছর লাগে। আমাকে তখন উনি বলেছিলেন যে অর্থমন্ত্রী বলছেন যে কমিশনের রিপোর্ট রেডি নেই। আমি ভুল কথা বলছি, আপনি কমিশনের চেয়ারম্যানকে জিজ্ঞেস করুন। তো উনি জিজ্ঞেস করেছিলেন আমার সামনে ডেকে, কমিশনের বলেছিলেন যে অর্থমন্ত্রী বলেছেন যে রিপোর্টটা জমা দিতে না, টাকা নেই। আমি বললাম যে এটা আপনি দিয়ে দেন। তা সেই মতো 2020 জানুয়ারিতে 6th পে কমিশন আপনারা পেয়েছিলেন, কিন্তু তাতে ডিএ আপনার তুলে দেওয়া হয়েছিল। এটা তো পরে সুপ্রিম কোর্টের লড়াই, এটা আপনাদের ডিমান্ড, একবারে 60 থেকে শুরু করে সুপ্রিম কোর্ট সব জায়গায় জিতেছেন আপনারা। আমারও একটু ছোটোখাটো রোল পিছনে ছিল। যাই হোক, আপনাদের কারোর কোনো অসুবিধা হবে না। আর বাকি যারা থার্ড পার্টি পাচ্ছেন, ওয়েবেলের মাধ্যমে নিয়োগ হয়েছে বা অন্যান্য, এদেরও রিভিউ আমাদের সেলিম সাহেব এবং শান্তনু বসু মহোদয়ের করা উচিত। আপনি এমন কিছু সিদ্ধান্ত নিতে পারবেন না যেটা আপনি দিতে পারবেন না। যেমন আপনাদের সঙ্গে কেন্দ্রের যে গ্যাপ, এবার আস্তে আস্তে মেটাবো। আপনারা সবাই ভেবেছিলেন নতুন সরকার এসেছে 42%ই হয়তো একসঙ্গে দিয়ে দিবে। আবার বাজেটের 2 দিন আগে সোশ্যাল মিডিয়াতেও ঘুরছিল 10% দেবে, 10ও দিইনি আর 42ও দিতে পারিনি। আমি যতটা হিসাব টিসাব করে এমন কিছু করেছি যাতে দিতে পারি। অতএব আগামী দিনে নিশ্চয়ই মেকআপ করে দেবো আমরা আস্তে আস্তে। এই